তোমার নাম কিতা? দীপ্ত। দীপ্ত কিতা? আদিমা। চলো তুমি আগে আগে যাও, তোমরা করে করে আমরা যাই। আর যাও, আমরা দীপ্ত আদিমার পিছনে পিছনে যাই। আর মানে আজকে আমরা গাইড করে দীপ্ত। সময় তো বন্ধুগণ, আজকে আপনারা পুঞ্জির ভিডিও দেখতে পারবেন। আমরা বর্তমানে মুরৈচরের বাজার রয়েছে, বাজারের ঠিক হাতের বামে একটা রোড দিয়া আমরা পুঞ্জির উদ্দেশ্যে রওনা। আজকে আপনারা এই ব্লগ ভিডিওতে খাসিয়াদের জীবনযাপন সম্পর্কে জানতে পারবেন, তাই রওনা দিলাম। মৌলভীবাজার জেলার কুলড়া উপজেলায় কৃত্রিম পাশায় পড়েছে উগারছড়া পানপুঞ্জি। কুলড়া উপজেলা সদর থেকে প্রায় 25 কিলোমিটার দূরে। সময় তো বন্ধুগণ, আজকে আমরা যাই আর খাসিয়াদের জীবনমান এবং খাসিয়া জনগোষ্ঠীর যে বসত বাড়ি A to Z বিষয় আপনারা আজকের এই ব্লগ ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। আর আমি বর্তমানে যে পথ দিয়ে যাই আর এই পথে আমি লাইভে কোনোদিন আইছি না, আমার ফার্স্ট টাইম এই পথ দিয়ে আমি যাই। আর আমিও দেখবো এবং আপনাদেরও দেখানোর চেষ্টা করবো। আপনারা ভিডিওর সাথে থাকুন এবং আজকের এই ভিডিওটা আপনারা ফুল এনজয় করুন। তারা যেগুলো কইতে পারবো না সামনে রাস্তায় কিছু খাসিয়া ভাইদের পেলাম, তাদেরকে জিজ্ঞাসা করলাম, তারপর রওনা দিলাম। আমরা এখানে আওয়ার পর রাস্তা পাউরি গেছি। এখানে এক ভাই পাইছি, দাদার নাম জানি কিনা? মজাহিদ ইসলাম ভাই আপনার রাস্তাটা দেখাই যায় যে উগারছড়া পানপুঞ্জি কোন রাস্তা দিয়ে আমরা ফালাই আই গেছি। সামনে যাইব আমরা নেওয়ার লাগি দুইটা বড় ভাই আইস। আসলে আমরা রাস্তা পাউরি গেছি, রাস্তা জানি না। এখন আমরা বড় ভাইয়ের কাছে যাই এবং বড় ভাইয়ের নাম জিজ্ঞাসা করি, ভাইয়ের নাম কিতা? স্বাস্থ্য স্বাস্থ্য যাই হোক। আর আমরা ও বড় ভাইয়ের নাম কিতা? কে বড়? তুমি বড় না হ্যাঁ বড়? এ বড়। তোমার নাম কিতা? দীপ্ত। দীপ্ত কিতা? আদিমা। চলো তুমি আগে আগে যাও, তোমরা করে করে আমরা যাই। আর যাও, আমরা দীপ্ত আদিমার পিছনে পিছনে যাই। আর মানে আজকে আমরা গাইড করে দীপ্ত। আজকে আমরা গাইড করে দীপ্ত। দীপ্ত তোমার বাড়িতে আমরা যাই মনি। আচ্ছা চলো চলো তুমি চলো, আমরা দীপ্ত নিয়ে আজ বাংলাদেশের পাহাড় জনপদ বসবাসরত খাসিয়া সম্প্রদায়ের আমাদের সংস্কৃতি এক অন্যান্য অংশ। প্রকৃতির সৌন্দর্যে ঘেরা বন, পাহাড় আর ঝর্ণার মাঝে খাসিয়াদের জীবন কেটে যায়। তারা মূলত বসবাস করে সিলেটের বিভাগে বিভিন্ন চা বাগান এলাকা ও পাহাড়ি গ্রামে। খাসিয়ারা মূলত ভারতের মেঘালয় অঞ্চল থেকে এসেছে। শত শত বছর আগে তারা সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের পাহাড়ি এলাকায় বসতি স্থাপন করে। আজও তাদের ভাষা, সংস্কৃতি, পেশা ও জীবনযাত্রায় আলাদা বৈশিষ্ট্য চোখে পড়ে। তাদের পরিবার মাতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থা অনুসারে চলে, অর্থাৎ মেয়েরা এই পরিবারের সম্পত্তির উত্তরাধিকারী হয়। একটি পরিবার সাধারণত মেয়ের অধীনে পরিচালিত হয় এবং মাকে কেন্দ্র করে এই সংসারের সিদ্ধান্ত হয়। খাসিয়া সমাজে ঐক্য, আত্মীয়তা বন্ধন অত্যন্ত দৃঢ়। খাসিয়াদের জীবন খুব সরল ও প্রকৃতি নির্ভর। তারা মূলত জুম চাষ এবং পান চাষে যুক্ত থাকে। বাংলাদেশের সিলেটের অনেক বিখ্যাত পান বাড়িগুলো সাধারণত বাঁশ ও কাঠ দিয়ে তৈরি হয়। বর্তমানে ইট পাথরের পাকার ঘর প্রায় দেখা যায় পুঞ্জিগুলোতে। যুগের তালে পরিবর্তন হচ্ছে, গাছপালা ঘেরা পরিবেশ, উৎসব প্রাবণ, গান বাজনা নাচ তাদের জীবনের গুরুত্বপূর্ণ অংশ। ভ্রমণের নতুন নতুন অভিজ্ঞতা। আসলে ভ্রমণ না করলে এইসব জায়গাতে কখনো আইতে পারলাম না। আর এসব ভিডিও আপনাদের মাঝে আমি শেয়ার করতে পারলাম না। একটা জিনিস সবচেয়ে গুরুত্বপূর্ণ এই বিষয়টা হচ্ছে, এখানে পান চাষের পাশাপাশি কিন্তু সুপারি চাষ করা হয়। মানে সুপারি গাছে তারা পান চাষ করে। এই বিষয়টা খুব ইউনিক, একসাথে দুই। খাসিয়াদের খাবারও তাদের সংস্কৃতির মতোই ভিন্নতর। তারা মতো ভাত, শাক সবজি, বাঁশ, কুড়ল, শুটকি, শুকনো মাছ, মাংস এবং ভুট্টা খেয়ে থাকে। খাসিয়াদের রান্না মশলায় ব্যবহার তুলনামূলকভাবে কম। খাবারে থাকে হালকা স্বাদ এবং প্রকৃতির উপাদান। পান তাদের কাছে শুধু চাষের ফসল নয়, বরং সংস্কৃতির অংশ। অতিথিকে তারা পান দিয়েই আপ্যায়ন করে থাকে। খাসিয়ারা অতিথি আপ্যায়নে ভীষণ আনন্দ পায়। তাদের সাথে দীর্ঘ সময় গল্প করে কাটালাম। যদিও সেখানে বিদ্যুৎ ছিল না, তবে সৌরশক্তি ব্যবহার করে তারা সব ধরনের ইলেকট্রিক ডিভাইস চালাচ্ছে। এটা আমার কাছে সত্যি দারুণ লেগেছে। এখানে আরেকটা বিষয় নোটিস করলাম, তার যে পানি খাওয়ার সুব্যবস্থা
সারা পুঞ্জির একখানে আছে, মানে সব কুয়া একখানো, মানে ওইখানে পানির লেয়ারটা মানে ভালো দাদা। হ্যাঁ, জাহাজের কুয়া আলাদা আলাদা রয়েছে। এটা কিন্তু খুব একটা ভালো জিনিস, মানে কার কথা না কে পানি আনতে পারলো না, লক করা থাকে। হ্যাঁ, জাহাজের কুয়া, জাহাজের পরিষ্কার থাকে। খাসিয়া সম্প্রদায় আমাদের দেশের এক মূল্যবান সম্পদ। তাদের ইতিহাস, জীবনযাত্রা, খাবার, সংস্কৃতি সবকিছু আমাদের বৈচিত্র্যময় সমাজকে সমৃদ্ধ করেছে। তাদের সরলতা, প্রকৃতির সাথে মিশে থাকার জীবনযাত্রা আমাদের শিখিয়ে দেয় কীভাবে অল্পতেই সুখ খুঁজে পাওয়া যায়।